নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আবার একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটা চাকরি নোটিফিকেশন জারি করা হয়েছে। লাস্ট ডেট রয়েছে আবেদন করার 27/12/2024। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এটাকে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে 2 নম্বরে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা যারা যারা আবেদন করতে পারবে তাদের মিনিমাম যোগ্যতা কত টাকা লাগবে। The candidate should have completed 15 years of age and should not be completed 24 years of age। অর্থাৎ আবেদনকারীকে একদম আবেদনকারীকে ন্যূনতম 15 বছর এবং 15 বছরের ঊর্ধ্বে এবং 24 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 তারিখের মধ্যে। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স, অর্থাৎ SC/STদের জন্য 5 বছরের ছাড়ও থাকছে এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকছে এবং হ্যান্ডিক্যাপ অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য 10 বছরের ছাড় থাকছে। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই অ্যাডিশনাল 10 ইয়ার্স ফর এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যারা সার্ভিস করতে তাদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেট অর 10th ক্লাস, অর্থাৎ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস হতে হবে। অ্যান্ড রিকগনাইজড বোর্ড 50% মার্কস পেয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ITI পাস করে থাকতে হবে। মেডিকেল ফিটনেস থাকছে। A person will be eligible for being trained under the Apprentices Act 1961, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, মেডিকেলভাবে ফিট থাকতে হবে। অ্যাপ্লিকেশান ফি থাকছে নন রিফান্ডেবল 100 টাকা। 100 টাকা থাকছে আবেদন ফি এবং SC/STদের এবং মহিলাদের জন্য কোনো ফি লাগছে না। মোড অফ সিলেকশন থাকছে সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড ট্রেড ওয়াইজ, অর্থাৎ পদ অনুসারে মেরিট লিস্ট যেটাভাবে পাস হবে সেটা অনুযায়ী নিয়োগ হবে। In case of two candidates having the same marks and the candidate with older age shall be preferred, অর্থাৎ যদি কোনো আবেদনকারীর নম্বর সমান হয়ে যায় সেক্ষেত্রে আবেদনকারীর বয়সের ভিত্তিতে অগ্রাধিকার পাবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস হ্যাভ দাস enlisted in respective trades will be called for document verification to the extent of 1.5 times of the notice vacancies. How to apply? The candidates are required to apply online by visiting the link, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে আবেদন করতে হবে, সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরে দেখতে পাচ্ছি দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ইন্ডিকেট দেয়ার মোবাইল নাম্বারস অ্যান্ড ভ্যালিড ইমেল আইডিস হুইচ নিড টু বি কেপ্ট অ্যাক্টিভ ওভার দ্য এন্টায়ার প্রসেস অফ সিলেকশন, অর্থাৎ আবেদনকারীকে একটা বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি দিতে হবে সিলেকশন প্রসেস শেষ হওয়া পর্যন্ত। স্ক্যান্ড ফটোগ্রাফ দিতে হবে এবং সিগনেচারও স্ক্যান করে দিতে হবে অল ওভার রেলিভেন্ট কলামস অফ দ্য আসছি আমরা কোন কোন পদের জন্য কোন কোন সেক্টরে খালি রয়েছে। 1 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছি খড়গপুর ওয়ার্কশপের জন্য থাকছে
ফিটার থাকছে টোটাল 100টি, ইউআর জন্য আনরিজার্ভদের জন্য থাকছে 51টি, ওবিসিদের জন্য থাকছে 27টি, এসসিদের জন্য 15টি, এসটিদের জন্য 7টি। 2 নম্বর থাকছে টার্নার, আনরিজার্ভদের জন্য থাকছে 11টি, ওবিসিদের জন্য থাকছে 6টি, এসসিদের জন্য থাকছে 3টি, এসটিদের জন্য থাকছে 2টি, টোটাল 22টি। ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 40টি আনরিজার্ভ, ওবিসি 22টি, এসসি 12টি, এসটি 6টি, টোটাল 80টি। ওয়েল্ডারের জন্য থাকছে 35টি আনরিজার্ভ, ওবিসি থাকছে 19টি, এসসি থাকছে 10টি, এসটি থাকছে 6টি, টোটাল 70টি। মেকানিকের জন্য থাকছে আনরিজার্ভ 17টি, ওবিসি থাকছে 9টি, এসসি থাকছে 5টি, এসটি থাকছে 2টি, টোটাল 33টি। মেশিনিস্টের জন্য থাকছে আনরিজার্ভ 14টি, ওবিসি থাকছে 7টি, এসসি থাকছে 4টি, এসটি থাকছে 2টি, টোটাল 27টি। পেইন্টারের জন্য থাকছে 9টি আনরিজার্ভ, 5টি ওবিসি, 3টি এসসি, 1টা এসসি, ও টোটাল 18টি। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিকের জন্য থাকছে 5টি আনরিজার্ভ, 3টি ওবিসি, এসসি 1টি, এসটি 1টি, টোটাল 10টি। অর্থাৎ খড়গপুর ওয়ার্কশপের জন্য থাকছে 360টি। সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টের জন্য থাকছে ইলেকট্রিশিয়ান 24টি আনরিজার্ভ, 13টি ওবিসি, 7টি এসসি, 3টি এসটি, টোটাল 47টি। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকের জন্য থাকছে 18টি আনরিজার্ভ, 10টি ওবিসি, 5টি এসসি, 3টি এসটি, টোটাল 36টি। পেইন্টারের জন্য থাকছে আনরিজার্ভ 1টি, ওবিসি 1টি। এখানে এসসিদের কোনো পদ নেই, এসটিদের জন্য কোনো পদ নেই, টোটাল 2টি পদ রয়েছে। কেবল জয়নার বা ক্রেন অপারেটরের জন্য থাকছে আনরিজার্ভ 1টি, ওবিসি 1টি, টোটাল 2টি। তারপরে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বরে থাকছে ট্রাক মেশিন ওয়ার্কশপ, ফিটারের জন্য থাকছে 27টি আনরিজার্ভ, 15টি ওবিসি, 8টি এসসি, 4টি এসটি, টোটাল 54টি। ইলেকট্রনিক্সের জন্য থাকছে আনরিজার্ভ 15টি, ওবিসি 8টি, এসসি 5টি, এসটি 2টি, টোটাল 30টি। মেকানিক ডিজেল জন্য থাকছে 12টি আনরিজার্ভ, 7টি ওবিসি, থাকছে, 4টি এসসি থাকছে, 2টি এসটি থাকছে, টোটাল 25টি। ওয়েল্ডারের জন্য থাকছে আনরিজার্ভ 5টি, ওবিসি 3টি, এসসি 2টি, এসটি 1টি, টোটাল 11টি। এসএসসি ওয়ার্কস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য থাকছে কার্পেন্টার 7টি আনরিজার্ভ, ওবিসি 4টি, এসসি 2টি, এসটি 1টি, টোটাল 14টি। পেইন্টার থাকছে 7টি আনরিজার্ভ, 4টি ওবিসি, 2টি এসসি, 1টি এসটি, টোটাল 14টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের জন্য থাকছে ফিটার আনরিজার্ভ 36টি, ওবিসি 19টি, এসসি 10টি, এসটি 5টি, টোটাল 70টি। ওয়েল্ডারের জন্য থাকছে 20টি আনরিজার্ভ, 11টি ওবিসি, 6টি এসসি, 3টি এসটি, টোটাল 40টি। কার্পেন্টার আনরিজার্ভ থাকছে 3টি, ওবিসি থাকছে 2টি, এসসি থাকছে 1টি, এসটি থাকছে 1টি, টোটাল 7টি। পেইন্টার টার্নার এবং মেশিনিস্টের জন্য থাকছে আনরিজার্ভ 1টি করে, ওবিসি, এসসি, এসটিদের জন্য কোনো পদ নেই। ডিজেল লোকো পাইলট শেডের জন্য থাকছে, ফিটারের জন্য থাকছে টোটাল 5টি, ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে টোটাল 15টি, ওয়েল্ডারের জন্য থাকছে টোটাল 4টি, মেকানিকের জন্য থাকছে টোটাল 23টি, এবং পেইন্টার কেবল জয়েনারের জন্য থাকছে 1টি করে পদ। তারপরে থাকছে সিনিয়র ডিজেল ইঞ্জিনের জন্য থাকছে ইলেকট্রিশিয়ান টোটাল 30টি, মেকানিক ডিজেল জন্য থাকছে 4টি, ওয়্যারম্যানের জন্য থাকছে টোটাল 15টি, ওয়েন্ডারের জন্য থাকছে টোটাল 12টি, রেফ্রিজারেটর এবং এসি মেকানিকের জন্য থাকছে 14টি, টোটাল লাইনম্যানের জন্য থাকছে টোটাল 15টি। টিআরডি ডিপার্টমেন্টের জন্য থাকছে ইলেকট্রিশিয়ান এবং ফিটার টোটাল 20টি করে।
তারপরে 9 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ইএমইউ শেডের জন্য থাকছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং মেশিনিস্টের জন্য 10টি করে, টোটাল 40টি পদ। ইলেকট্রিক লোকো শেডের জন্য থাকছে ফিটার এবং ইলেকট্রিশিয়ানের জন্য 10টি করে, ওয়েল্ডার এবং মেকানিকের জন্য থাকছে 8টি করে পদ। সিনিয়র ডিইই চক্রধরপুরের জন্য থাকছে ইলেকট্রিশিয়ান 34টি, মেকানিক 4টি, ওয়্যারম্যান 20টি, ওয়েন্ডার 10টি, রেফ্রিজারেটর এন্ড এসি মেকানিকের জন্য থাকছে 15টি, লাইনম্যান থাকছে 10টি। ইলেকট্রিক ট্রাকশন ডিপার্টমেন্টের জন্য থাকছে চক্রধরপুরের জন্য থাকছে ইলেকট্রিশিয়ান 20টি এবং ফিটার 10টি। ক্যারিয়েজ এবং ওয়াগন ডিপার্টমেন্টের জন্য থাকছে ফিটার 40টি, ওয়েল্ডার 20টি, কার্পেন্টার, মেকানিক, পেইন্টার, টার্নার এবং ট্রিমারের জন্য থাকছে 1টি করে। ইলেকট্রিক লোকোশেড টাটার জন্য থাকছে ফিটার 25টি, ইলেকট্রিশিয়ান 22টি, ওয়েল্ডার 15টি, মেশিনিস্টের জন্য থাকছে 10টি। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সিনির জন্য থাকছে ফিটার 30টি, টার্নার ইলেকট্রিশিয়ান থাকছে 5টি এবং 20টি করে, ওয়েল্ডার থাকছে 30টি, মেকানিকের জন্য থাকছে 5টি। ট্র্যাক মেশিন ওয়ার্কশপের জন্য থাকছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান 7টি পদ এবং এসএসসি ওয়ার্কস চক্রধরপুরের জন্য থাকছে কার্পেন্টার এবং পেইন্টার 13টি করে পদ। ইলেকট্রিক লোকোশেড বন্দা মুন্দার জন্য থাকছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান 15টি করে, ওয়েল্ডার মেশিনিস্টের জন্য থাকছে 10টি করে। ডিজেল লোকোশেড বন্দামুন্দার জন্য থাকছে ফিটার 32টি, ইলেকট্রিশিয়ান 16টি এবং বাকি পদগুলি থাকছে 1টি করে। সিনিয়র ডিইজি আদ্রার জন্য থাকছে ইলেকট্রিশিয়ান 12টি, মেকানিক ডিজেলের জন্য থাকছে 2টি, ওয়্যারম্যানের জন্য থাকছে 4টি, ওয়াইন্ডারের জন্য থাকছে 4টি, রেফ্রিজারেটর এন্ড এসি মেকানিকের জন্য থাকছে 5টি, লাইনম্যানের জন্য থাকছে 3টি। ক্যারিয়েজ এবং ওয়াগন ডিপোট আদ্রার জন্য থাকছে ফিটার 40টি, ওয়েল্ডার থাকছে 20টি, পেইন্টার থাকছে 2টি, কার্পেন্টার থাকছে 2টি, মেশিনিস্টের জন্য থাকছে 1টি। ডিজেল লোকোশেড বিকেএসসি ফিটার থাকছে 5টি, ইলেকট্রিশিয়ান থাকছে 6টি, ওয়েল্ডার থাকছে 10টি, মেকানিক থাকছে 12টি। থার্ড ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল আদ্রার জন্য থাকছে ইলেকট্রিশিয়ান 20টি, ফিটার 10টি। ইলেকট্রিক লোকোশেড বিকেএসসির জন্য থাকছে ফিটার 10টি, ইলেকট্রিশিয়ান 9টি, ওয়েল্ডার 8টি, মেকানিক থাকছে 4টি। ইলেকট্রিক লোকোশেড রৌরকেল্লার জন্য থাকছে ফিটার 5টি, টার্নার 6টি, ইলেকট্রিশিয়ান 2টি, ওয়েল্ডার থাকছে 5টি, এমএমটিএম জন্য থাকছে 5টি, পেইন্টার থাকছে 2টি। এসএসসি ওয়ার্কস আদ্রার জন্য থাকছে কার্পেন্টার এবং পেইন্টার 12টি করে। ক্যারেজ এবং ওয়াগন ডিপার্টমেন্টের জন্য থাকছে রাঁচির জন্য থাকছে ফিটার 20টি এবং ওয়েল্ডার থাকছে 10টি। সিনিয়র ডিইই রাঁচির জন্য থাকছে ইলেকট্রিশিয়ান 10টি, মেশিনিস্ট থাকছে 1টি, ওয়্যারম্যান থাকছে 6টি, ওয়েন্ডার থাকছে 6টি, রেফ্রিজারেটর এন্ড এসি মেকানিক থাকছে 5টি, লাইনম্যান থাকছে 2টি। থার্ড ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রাঁচির জন্য থাকছে ইলেকট্রিশিয়ান 5টি এবং ফিটার 5টি। এসএসসি ওয়ার্কস রাঁচির জন্য থাকছে কার্পেন্টার এবং পেইন্টার 5টি করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্যান্ডার্ডস ফর ফিটনেস ফর দ্য পারসন উইথ ডিসেবিলিটি ফর এনগেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিসেস, অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য তারা আবেদন করছো তাদের জন্য কি কি স্ট্যান্ডার্ড থাকতে ফিটনেসের জন্য তা দেখিয়ে দিয়েছে এখানে। ট্রেডসের জন্য থাকছে ফিটার, ডিসেবিলিটি রিকোয়ারমেন্ট থাকছে লোয়ার লিম্ব পার্টিকুলারলি ড্যামেজ ফ্রম ওয়ান সাইড ক্যান বি
অ্যাকোমোডেট। আবার ওয়েল্ডারের জন্য থাকছে পারসন উইথ 3 ফিঙ্গার্স অফ 1 হ্যান্ড। ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে পার্টিয়ালি লোয়ার লিম্ব ক্যান্ডিডেটস ক্যান বি অ্যাকোমোডেট। কার্পেন্টারের জন্য থাকছে 1 আপার অ্যান্ড লোয়ার লিম্ব পার্টিয়ালি ড্যামেজড ক্যান বি অ্যাকোমোডেট। ডিজেল মেকানিকের জন্য থাকছে আপার লিম্ব ড্যামেজড লিটল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গার can be accommodate for both hands. Lower limb partially damaged, only one side can be accommodated. মেশিনিস্টের জন্য থাকছে ভেরি স্মল ফিঙ্গার, অনলি স্মল ফিঙ্গার ড্যামেজ জয়েন। পেইন্টার জন্য থাকছে 1 আপার অ্যান্ড লোয়ার লিম্ব পার্টিয়ালি ড্যামেজড। টার্নারের জন্য থাকছে লোয়ার লিম্ব পার্টিয়ালি ড্যামেজ ফ্রম ওয়ান সাইড ক্যান বি অ্যাকোমোডেড। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিকের জন্য থাকছে অনলি 1 লোয়ার লিম্ব partially can be accommodate, small finger of each hand damage can be accommodated. তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে চাইছো, আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সে লাস্ট ডেট খুব তাড়াতাড়ি আছে, 27/12/2024 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ যারা যারা আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদন করো। আবেদন ফি মাত্র 100 টাকা। এসসি এসটি এবং পিডব্লিউডি এবং মহিলাদের জন্য কোনো ফি লাগছে না। যারা তাড়াতাড়ি আবেদন করো তবে করতে পারো, করে দাও। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকো।